নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুন 2024 মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, দাম্পত্য জীবন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাই জুন মাস 2024 সালে গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব। মিথুন রাশি বা মিথুন লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ। ন্যাচারাল জোডিয়াকের এটি তৃতীয় রাশি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি জুন 2024 সালের গ্রহগত অবস্থান। দেখুন, আপনাদের ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে সেটি হলো আপনাদের রাশি বা লগ্ন। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ আপনার দ্বাদশভাবে অবস্থান করে আছে, যেখানে 4টি গ্রহ সূর্য, শুক্র, বৃহস্পতি, বুধ একত্রে মিলিত হয়ে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করেছে। আপনার চতুর্থভাবে কেতু বিরাজমান আছে আর আপনার নবমভাবে শনিদেব স্বরাশিতে নিজ ঘরে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে আছে। আপনার দশমভাবে রাহু মহারাজ আছে আর আপনার একাদশভাবে মঙ্গলদেব অবস্থান করে আছে। এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি। তার সাথে সাথে জুন মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুন মঙ্গলদেব আপনার দশম ভাব থেকে রাশি পরিবর্তন করে একাদশভাবে স্বগৃহে মেষ রাশিতে সঞ্চার করবে। এরপর শুক্র গ্রহ 12 জুন নিজ গৃহ অর্থাৎ বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে আপনার দ্বাদশ ভাব থেকে আপনার প্রথম ভাবে প্রবেশ করবে। বুধ গ্রহ 14 জুন আপনার দ্বাদশ ভাব থেকে রাশি পরিবর্তন করে আপনার প্রথম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে স্বগৃহে প্রবেশ করে ভদ্র নামক রাজযোগ তৈরি করবে। তার ঠিক পরের দিন 15 জুন সূর্যদেব দ্বাদশ ভাব থেকে প্রথম ভাবে প্রবেশ করবে। তারপর বুধ গ্রহ পুনরায় 29 জুন রাশি পরিবর্তন করে আপনার প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে সঞ্চার করবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। শনিদেব 29 জুন মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় পরিবর্তন হবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক। সবথেকে প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলো মঙ্গলদেব। সে আপনার দশম ভাবে রাহুর সাথে কনজাংশন করে অঙ্গারযোগ সৃষ্টি করে বসে আছে। আর আপনার লগ্নপতি বুধও আপনার দ্বাদশ ভাবে সঞ্চার করছে। এতদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যায় আপনারা ভুগছিলেন সেই সমস্যা থেকে অনেকটা এই মাসে বেরিয়ে আসতে পারবেন। এই সময় যেহেতু আপনার লগ্নপতি বুধ আপনার দ্বাদশভাবে অবস্থান করে আছে, তার ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বা রোগ ব্যাধির বিষয়ে কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। এই সময় আপনার ইমিউন সিস্টেম কম হতে পারে, কারণ সূর্যদেবও আপনার দ্বাদশভাবে অবস্থান করে আছে বৃহস্পতি এবং শুক্রের সাথে। 14 জুন থেকে যখন বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনার প্রথম ভাবে নিজের ঘরে মিথুন রাশিতে অবস্থান করবে, তখন স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যায় ভুগছিলেন সেখান থেকে আস্তে আস্তে বেটারমেন্টের জায়গা দেখতে পাবেন। জুন মাসের মিডিল থেকে স্বাস্থ্যের ব্যাপারে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। 14 জুনের আগের সময় স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে যারা হার্টের সমস্যায় ভুগছেন, লাংসের ইনফেকশনের সমস্যায় ভুগছেন, চেস্ট ইনফেকশনের সমস্যায় ভুগছেন। এই সময় আপনাদের প্রাণায়াম করা উচিত হবে, যার ফলে আপনার লাংস সুস্থ থাকবে। তার সাথে সাথে খাবার দাবারের প্রতি একটু নজর দিতে হবে। কর্মক্ষেত্রের কথা বলতে গেলে এই সময় আপনাদের কেরিয়ারের দিক থেকে যে ডেভেলপমেন্ট দেখতে পাবেন সেটা সাডেন হবে, অর্থাৎ কোথাও আপনার যদি পদোন্নতি হওয়ার থাকে সেটা হঠাৎই হবে, বা কখনো হয়তো আপনাকে অফিসিয়াল কাজের জন্য হঠাৎই শহরের বাইরে যেতে হতে পারে কোনো নতুন অ্যাসাইনমেন্টের জন্য, বা আপনার জব ট্রান্সফারও হয়ে যেতে পারে। তবে এই যে পরিবর্তনটি হবে সেটা আপনার জন্য পজিটিভ হবে। এই সময় আপনার প্রমোশন হতে পারে, ইনকামে বৃদ্ধি হতে পারে, টাকা পয়সায় ফ্লো বাড়বে, এটা আপনাদের জন্য খুবই ভালো। এই মাসটা
কেরিয়ারের দিক থেকে ভালোই বলা চলে। আর আমি এটাই বলবো, যদি দূরে যাওয়ার কোনো অপরচুনিটি পান তাহলে এই সুযোগটি কাজে লাগান, অনেক ভালো লাভ পাবেন। আর যারা বিদেশে গিয়ে নিজের কেরিয়ার করতে চাইছেন আর সেটার জন্য চেষ্টাও করছিলেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না, তাহলে জুন মাসের 14 তারিখের আগে চেষ্টা করুন, সেটা ভালো হবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই মাসটি অনুকূল। আপনার একাদশপতি গ্রহ মঙ্গলদেব তার নিজ ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে মাসের প্রথম দিন থেকে, অর্থাৎ 1 জুন থেকে। এই সময় আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এই সময় এক্সট্রা ইনকামের রাস্তা খুঁজে পাবেন। এই সময় কোনো কাজ যদি আর্থিক কারণে আটকে থেকে থাকে তাহলে এই মাসে সেই কাজ পূর্ণ হতে চলেছে। যদি আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা থেকে থাকে তাহলে এই মাসে পূরণ হতে চলেছে। আপনি যদি প্রপার্টিতে টাকা ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে এই মাসে ভালো রিটার্ন পেতে পারেন। এতদিন ধরে যাদের বড় ভাই বোনের সাথে কোনো সম্পত্তিকে ঘিরে অশান্তি ছিল বা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, তাদের সম্পর্কের উন্নতি হবে। এই সময় বড় ভাই বোনের সহযোগিতা দেখতে পাবেন। এই মাসে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা বা কিছু ভালো টাইম স্পেন্ড করা এই ধরনের দেখা সাক্ষাৎ হতে পারে। যারা লাভ রিলেশনে আছেন তাদের কথা বলতে গেলে জুন মাসটা ভালোই যাবে আপনাদের। এই মাসে আপনি আপনার পার্টনারের জন্য কোনো গিফট কেনার জন্য অর্থ খরচ করতে পারেন। এই সময় পার্টনারের সাথে মাঝে মধ্যে ছোটোখাটো বিষয়কে ঘিরে মনোমালিন্য হতে পারে। এই সময় গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্তান ধারণের দিক থেকে এই সময়টি অনুকূল নয়। যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের বিদেশে পড়ার সুযোগ আসতে পারে। এই সময় পড়াশোনার মধ্যে একটা সাডেন পরিবর্তন আসতে পারে। কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়ছে, তার সাথে সাথে সে মেডিকেলে চান্স পেয়ে গেল, সে তখন মেডিকেল নিয়ে পড়তে শুরু করলো। এই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় যারা নতুন বিবাহ করে বিদেশে সেটেল হতে চান তারা বিদেশে সেটেল হতে পারেন। দাম্পত্য জীবনের কিছু মতভেদ, কিছু সমস্যা আসতে পারে। এই সময় ঘুমের ডিস্টারবেন্স হতে পারে। মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরপাক করতে পারে। তবে 14 জুনের পর থেকে মানসিক স্বাস্থ্যের অবস্থা কিছুটা বেটারমেন্টের দিকে যাবে। এই সময় যারা গবেষণামূলক কাজ বা রিসার্চমূলক কাজের সাথে যুক্ত তাদের ভালো যাবে। শেয়ার বাজারে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন তারা লাভান্বিত হতে পারেন। এই সময় গাড়ি ড্রাইভ করার সময় বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, তা না হলে চোট আঘাতের সম্ভাবনা আসতে পারে। বিশেষ করে পায়ের চোট লাগতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ভালো যাবে। এই সময় শত্রু দমন হতে দেখা যাবে। যারা ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করছেন তারা লোন পেতে পারেন। এই সময় কোনো রকম অপারেশন বা মেডিকেল কাজকর্ম থাকলে করতে পারেন। এই সময় আপনাদের জ্যোতিষশাস্ত্র বা গুপ্তবিদ্যার প্রতি আগ্রহ জন্মাতে দেখা যাবে। মোটামুটিভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন 2024 কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।